রান্না বান্নায় ঘরের মানুষের সাপোর্ট পেয়ে পেজ খুলে বসে আছি, আর আপনাদের সাপোর্ট পেলে রেস্টুরেন্ট খুলে বসে থাকবো ইনশাল্লাহ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ফারহানা ডলি ফারহানাস কিচেন থেকে চলে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে চিকেন রোল রেস্টুরেন্টের মতো যেটা। তো আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে একটা ডিম দিলাম, দিয়ে সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব রোলের রুটির জন্য। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এখানে মোটামুটি 2 কাপ পানি লেগেছে আমি ডোটা তৈরি করতে। তারপর আমি খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম, আর আমার ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কতটুকু রাখলাম। এরপর আমি রোলের জন্য ফুর তৈরি করব। তারপর হচ্ছে আমি চুলায় চলে গেলাম, গিয়ে হচ্ছে একটা পাইপ্যান দিলাম, এখানে আমি তেল দিয়ে এবার হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিব। আর চিকেনগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি যেটা দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে লাল মরিচ গুঁড়া। তারপর আমি সবগুলো মশলা দিয়ে মাংসগুলোকে আরও 5-6 মিনিটের মতো এটাকে আমি ভাজবো চুলায়। এরপর আমি আলতো হাতে সুন্দর মতো মশলাগুলোকে মিক্স করে নিব মাংসর সাথে। তারপর আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ। তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে 5-6 মিনিট গেলে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা হচ্ছে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচায় রেখেছি। তো পেঁয়াজ কুচিগুলো অবশ্যই পরে দিতে হবে, আর রোলের ভিতরের পেঁয়াজগুলো যে একটু আদা কাঁচা থাকে সেটা তো আপনারা জানেনই, পুরোপুরি সেদ্ধ হয় না পেঁয়াজগুলো। তা আমিও ঠিক ওইভাবেই পেঁয়াজগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না। চিকেনগুলো হয়ে গেলে আমি পেঁয়াজগুলো শেষ পর্যায়ে দিয়েছি যেন সেদ্ধ না হয়। আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো সয়া সস দিয়ে হচ্ছে আমি সয়া সস আমি খুবই সামান্য দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম হচ্ছে 2 চা চামচ, নিয়ে সামান্য পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারগুলো গলায় নিলাম। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমার চিকেন আর হচ্ছে পেঁয়াজটা যেন একটু আঠালো ভাব হয়। এরপর আমি সুন্দর মতো নাড়াচাড়া করে নিব, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা নিচে লেগে যাইতে পারে। তারপর আমি চিকেন ফুরগুলো নামিয়ে হচ্ছে আমি এখানে রুটি তৈরি করে নিব রোলের জন্য। তো আমি যে ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি সেটা হচ্ছে এখন আমি কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে হচ্ছে খোলা যা পিঠার মতো করে আমি অল্প একটু ডো দিয়ে হচ্ছে চারদিকে ঘুরাই দিলাম। তারপর হচ্ছে 1-1.5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর রুটিটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এই রুটিটা চেষ্টা করবেন হচ্ছে অবশ্যই পাইপ্যানে দেওয়ার জন্য, তাহলে আর নিচে লাগবে না, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে রুটিটা সুন্দর করে চারপাশ থেকে উঠাই নিলাম, আর রুটিটা খুব সুন্দর মতো উঠে চলে আসতেছে দেখতেই পাচ্ছেন। আর এভাবে আমি 2 পিঠ সুন্দর মতো এপিট ওপিট করে ভেজে নিব রোলের জন্য। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। আর আপনাদেরকে সবগুলো রুটি দেখালাম না, কারণ দেখাইতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আর আমি রোলের মধ্যে কয়েকটা রেডি করে ফেলেছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত দিয়ে যেন আমি কিভাবে রোলটা করি আর কি সেটাই দেখাচ্ছি। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি রুটির চারপাশে যে আঠাটা লাগাইছি এটা হচ্ছে আমি সামান্য পানির মধ্যে ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিলাম, যেটা হচ্ছে এই রুটিটাকে একটার সাথে একটা লাগতে সাহায্য করবে আঠাগুলা। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই রুটিটা যেন না খোলে ওই জন্য আমি আঠাটা দিলাম আর কি। তারপরে হচ্ছে আমি এভাবে আস্তে আস্তে সবগুলো রোল তৈরি করে নিব। এরপর আমি একটা ডিম ভেঙে নিলাম, রোলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে আমি ব্রেডক্রাম্বের মধ্যে দিয়ে যেটা আমি ভাজবো। তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে এবার আমি রোলটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে ব্রেডক্রাম্ব নিয়েছি, আমি 1 প্যাকেটের অর্ধেক নিয়েছি, পুরোটা আমার লাগবে না। তো আমি ব্রেডক্রাম্বের মধ্যে রোলটাকে ভালো করে এপিট ওপিট করে লাগাই নিচ্ছি, নিয়ে হচ্ছে আমি সবগুলোকে লাগাই নিব। তো এটা এক পাশে রেখে আমি আরও পুরোপুরি সবগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেডক্রাম্ব লাগাই নিছি। এরপর আমি চুলায় চলে যাব, যায় হচ্ছে এখানে তেল দিব, আর তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু রোলগুলো ভালো মতো ভাজতে হবে। তো তেল গরম হলে আমি রোলগুলো আস্তে করে দিয়ে দিলাম।
তো এভাবেই হচ্ছে আমি রোলগুলো তৈরি করেছি। আমার চিকেন রোল আর এটার টেস্টটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, আর আমি ভিডিওটা যখন এডিট করতেছি আমার তখনও খুব ইচ্ছে করতেছে খাওয়ার জন্য। যাই হোক, আসলে ভিডিওটা অনেক দিন থেকে এডিট করার ছিল, আমি এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিই নাই, বা কেন জানি রোজা রেখে খুবই আলসেমি লাগে ভয়েস দিতে। আর বারবার করে আমি ভয়েস দেওয়ার সময় শুধু পেছিয়ে যাচ্ছি কথা। যাই হোক, কিছু মনে করবেন না। পেছনের ভয়েসগুলাই হয়তো আমার কথায় এদিক সেদিক হইতে পারে বা ভুল হইতে পারে। আর ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।